আজকের এই মানববন্ধন সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আমরা আজকে মানববন্ধনে 500 শয্যার হসপিটালে উন্নীত করতে হবে। আজকে এই আয়োজনে তাকে আগে দেয়া, আমি আগেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে সেবা যাতে পায়। অ্যাম্বুলেন্স ওঠার সময় প্রতিমধ্যে অনেক লোক সর্বস্তরের উপস্থিতি আছে সাংবাদিক বন্ধুরা এবং আপামর জনসাধারণ। এই বরগুনাতে যখন হাসপাতালে চিকিৎসার জন্য আসি, তারা কোনো দায়িত্বই পালন করে, তারা চুরি করছে, শুধু চুরি করছে। চোরের সংখ্যা বেড়ে গেছে, চুরি করে গেছে, এখনো চুরি হইতেছে। এই যেটা দেখতেছেন গণপূর্ত বিভাগ আমাদের, যেটা হাসপাতালের ব্যবস্থাপনা আর বড় চোর, প্রত্যেকটা কাজ চুরি। এই লিফটের কথা একজনে বলেছে, লিফটে যখন প্রথম হয়েছে তখন একটা ট্রলি নিয়ে ঢোকা যেত না। আমি ব্যক্তিগতভাবে বাধা দিয়ে কাজ বন্ধ করেছি এবং তারপরে বরিশাল থেকে একটা বিভাগীয় প্রতিনিধি দল আসছে, সেখানে এসে তারা আমার সাথে তাদের সাথে ঝগড়া হয়েছে। তারা বলছে এই লিফটে সম্ভব না, এই লিফটে তো আপনি দুইজন একটা ট্রলি নিয়ে একজন রুগী যায়, একটা লোক যেতে পারবে না, এমন অবস্থা করছিল। সব চোরে মানে এত চোর, আপনার আগে চোরগুলো লড়ান, আমি এটা অন্য জানাইতেছি। চোরে এত চোরের খনি হয়েছে যে প্রত্যেকটা জায়গায় জেহাদের চোর। এই হাসপাতালে সব কালে চোর, সব অফিসে চোর। এই চোরদের ভিতর থেকেই আমাদের দাবি আদায় করতে হবে। এই যে পাশে হসপিটালটা দেখেন, এই হসপিটালটা 500 শয্যা একটি বিল্ডিং হয়েছে, 250 শয্যা বিশিষ্ট বিল্ডিং ভেঙে পড়েছে হস্তান্তর করার আগে, দুর্নীতি। তারপরে বলেন 250 বেড হসপিটালে বিল্ডিং রয়েছে, কিন্তু এখানে সেবা রয়েছে মাত্র 50 শয্যা বিশিষ্ট হসপিটালের। সেই 50 শয্যা হসপিটালে ডাক্তার নেই, নার্স নেই। আমরা কেন তাদের বিরুদ্ধে কথা বলি? আমরা ডাক্তারদের পূজা করি। যে কজন ডাক্তার এখানে আছেন তাদেরকে স্যালুট জানাই, তত্ত্বাবধায়ক সরকার সাহেবকে আমি ধন্যবাদ জানাই। বর্তমান সরকারের কাছে গত 17 বছর বৈষম্যের শিকার হয়েছে বরগুনা জেলার আশেপাশে জেলা, বরগুনাতে মেডিকেল কলেজ রয়েছে, বরিশালে মেডিকেল কলেজ রয়েছে, বরগুনায় কেন থাকবে না? বরগুনার মানুষ খাদ্য দেয়, বরগুনার মানুষ বাংলাদেশের নাগরিক, বরগুনায় কেন মেডিকেল কলেজ হবে না?